নমস্কার বন্ধুরা, বুলটি কিচেনের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করলাম। আজকে বাঙালি স্টাইলের মাটন কষা বানিয়ে আপনাদের দেখাবো। মাটন নিয়েছি, দেখেন এরকম ভাবে মাটন আমি নিয়ে নিয়েছি। এরকম পিসের মাটন নিয়েছি, এরকম পিসের আমি মাটনগুলো নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়েছি মাটনটাকে। এবার আমি এর মধ্যে মশলা ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দিব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এর মধ্যে দুটো তেজপাতা নিয়েছি, দিয়ে দেব। দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। দারচিনি নিয়েছি, দিয়ে দেব। 4টা লবঙ্গ নিয়েছি, দিয়ে দেব। 4টা এলাচ নিয়েছি, দিয়ে দেব। আদা বাটা আছে, আদা বাটা দিয়ে দেব। রসুন বাটা দিয়ে দেব। লঙ্কা বাটা দিয়ে দেব। জিরা বাটা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দেব। বাড়ির তৈরি করা টক দই দিয়ে দেব। সরিষার তেল নিয়েছি, দিয়ে দেব। ভালো করে মাখিয়ে নেব। আপনারা তো বিভিন্নভাবে মাটন কষা বানিয়ে খেয়েছেন, কিন্তু আমি যেভাবে সহজ পদ্ধতিতে অল্প সময়ের মতো বাঙালি স্টাইলের মটন কষা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খুবই টেস্ট হবে আর খেতেও খুব ভালো লাগবে। দুটো রসুন নিয়েছি, রসুনগুলো দিয়ে দেব। গ্যাসটা আমি জ্বালিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, অল্প সরিষার তেল দিয়ে দেব। ভালোভাবে নেড়ে নেব। এবার যে আমি মাটনগুলোতে মশলা মাখিয়েছিলাম, এটা আমি দিয়ে দেব। ভালোভাবে নেড়ে নেব। এইভাবে করে আমি 10 মিনিট ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। দেখেন বন্ধুরা, কত সুন্দর মাংসটা কষাচ্ছি। একেবারে কষানো হয়েই গেছে, দেখেই বুঝতে পারছেন কত সুন্দর মশলা কষানো হয়েছে। মশলাটা যত ভালোভাবে কষাবেন, মাটন কষা একদমই খেতে টেস্টিফুল হবে। এই পর্যায়ে বন্ধুরা অল্প আমি জল দিয়ে দেব। ভালোভাবে নেড়ে নেব। জল দিয়ে ভালোভাবে মাটনকে আমি একদম সেদ্ধ করে নেব। দেখছেন ভালোভাবে আমি মাটনটাকে কষিয়ে নিয়েছি। যত ভালোভাবে কষাবেন অত টেস্টিফুল খাওয়ার মাটন কষাটা রেডি হবে। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর কালার এসছে, পুরোটা তেল ছেড়ে গেছে।
খুব সুন্দর সেন্টও বেরোচ্ছে, এখন থেকে এত ভালো সেন্ট বেরোচ্ছে, মাটন কষা রান্না হয়ে যাওয়ার পর খুবই সুন্দর খেতে লাগবে। এটা একটা ধৈর্য সহকারে বন্ধুরা ভালোভাবে মশলাটা কষবেন, তাহলে দেখবেন খুব সুন্দর মাটন কষা তৈরি হবে। এটা আমি অল্প জল দিয়ে দেব, ভালোভাবে নেড়ে দেব। বন্ধুরা জল দেওয়ার পর ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, একটু ধৈর্য সহকারে ভালোভাবে একটু সেদ্ধ করে নেবেন। চিকেন কষা থেকে মাটন কষাটা একটু সিদ্ধ হতে একটু দেরি লাগে, তা একটু ধৈর্য সহকারে ভালোভাবে সেদ্ধ করে দিবেন। বন্ধুরা মাটনটা ভালোভাবে কষাতে হবে, যত ভালোভাবে সিদ্ধ করবেন ততই খেতে ভালো লাগবে। আমি ধৈর্য সহকারে অনেকক্ষণ ধরে আমি মাটনটা সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমার মাটন কষা রেডি হয়ে গেছে সিদ্ধ করে। একটু সময় লাগে বন্ধুরা, মাটনটা সিদ্ধ হতে একটু সময় লাগে, কিন্তু ধৈর্য সহকারে অবশ্যই সিদ্ধ করবেন, তবেই খেতে ভালো আসবে। কালার দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর চলে এসছে। এবার আমি এটা গরম মশলাটা আমি ভেজে মিহি করে গুঁড়ো করে নিয়েছিলাম, এটা গরম মশলা দিয়ে দেব, ভালোভাবে নেড়ে নেব। এটা মিট মশলা নিয়েছি, দিয়ে দেব মিট মশলাটা। ভালোভাবে নেড়ে নেব। বাঙালি স্টাইলের মটন কষা আমার রেডি হয়ে গেল, একেবারে তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব, ঢেলে নেব। বন্ধুরা দেখতেই পেলেন অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে বাঙালি স্টাইলের আপনাদের মটন কষা বানিয়ে দেখালাম। এইভাবে আপনারা বানিয়ে খাবেন, খুবই সুন্দর লাগবে, খুবই টেস্ট হবে। আপনি দেখেন মটনটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, দেখেই বুঝতে পারছেন, মটনগুলো দেখে আপনারা বুঝতে পারছেন যে কত সুন্দর সেদ্ধ হয়েছে। আপনাদেরকে আমি খেয়ে দেখাচ্ছি। মাটন কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখেন। খুবই ভালো লাগছে বন্ধুরা, খুবই টেস্ট হয়েছে, এত সুন্দর টেস্ট হয়েছে কি বলবো। এইভাবে করে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে খেতে। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার যে ইউটিউব চ্যানেলটা আছে ওতে সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইবের পাশে যে ঘন্টিটা আছে ওটা ক্লিক করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আমার এই মাটন কষা রেসিপিটা, বাঙালি স্টাইলের মাটন কষা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে সকলের কাছে আমার ভিডিওটা পৌঁছে যায়।